নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলের প্রথম ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। নাইটের পরে ছুটির দিনে চলে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুর বাড়িতে যাওয়ার পরে জানতে পারলাম ওখানে খুব সুন্দর একটা নদীর ধার রয়েছে। সপরিবারে চলে গিয়েছিলাম নদীর ধারে। বিকালের যে নদীর ধারের পরিবেশ সূর্য অস্ত যাওয়ার সময় অতি মনোরম, তাই তোমাদের সাথেও একটু ভিডিওটা আমি শেয়ার করে নিলাম। তোমরা দেখো, জানিও কীরকম লাগে তোমাদের। নদীর ধারে গিয়ে দেখলাম ছোট ছোট এরকম শামুক পুরো ভরা হয়ে রয়েছে। যারা নদীর ধারে বাড়ি তারা খুব ভালো করেই জানবে যে এগুলোকে কী বলে। সূর্য অস্ত যাওয়ার সময় পরিবেশটা গ্রামের এত সুন্দর লাগে, তাও আবার নদীর ধারের পরিবেশ অসাধারণ। একজন মাছও ধরছিল নদীতে। জানিও তোমাদের এই জালটা কেউ জানো কিনা কি বলে। এইভাবে ছোট ছোট নদীতে মাছ ধরা হয় এই জালগুলোর মাধ্যমে। জল যদিও এখন কম ছিল, আস্তে আস্তে জোয়ার আসছিল। আমরাও চলে গিয়েছিলাম একটু নৌকা চড়ার জন্য। মাঝি যে দাদাটা ছিল ও নৌকার মাধ্যমে এই পাশের মানুষজনদেরকে ওই পাশে পাঠায়। আমরা ওঠার আগেই ওইদিকে কয়েকজন যাত্রী চলে এসেছিল বলে ওই দাদা ওই যাত্রীগুলোকে পারাপার করার জন্য নিতে চলে গিয়েছিল। ততক্ষণে আমার বর আর ভাগনা ও উঠে পড়েছিল নদীতে ভ্রমণের জন্য। তো ওরা আসার পরে আমরা সবাই মিলে একসাথে যাব, আমাদের কথা হয়ে গিয়েছিল ওই মাঝি দাদার সাথে। আমি তাই দূর থেকে ওদেরকে টাটা দিচ্ছিলাম। ওরা খুব মজা করছিল। ওরা দুজন মিলে একা ঘুরে আসার পরে আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম নদীতে ভ্রমণ করব বলে। অসাধারণ লাগছিল, এক মৃদুমন্দ বাতাস আর এই বিকালের পরিবেশ মনোমুগ্ধকর। ওই যে আসছে যাত্রীবাহী পুরো নৌকাটা, ওই পাড়ের মানুষজনকে নিয়ে এই পাশে সবাই যে যার কাজে, কারোর পরিবার, এইভাবে তারা পারাপার করে। ছোট 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 মাছও দেখো, নেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওতে যাতে তোমাদের দেখাতে পারি। নৌকা আসার পরে আমরা সবাই মিলে উঠছিলাম। নৌকাটাকে ঘাটের মধ্যে বাঁধা ছিল আর তারপর আমরা এক এক করে উঠে পড়েছিলাম। দুল ছিল, ভীষণ ভয় লাগছিল যে এই না পড়ে যায়। আমাদের বাচ্চাটার একদমই ভয় নেই, ও দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। তখন কিন্তু নৌকা চলছে, অনেকটাই দূর ছিল, বোঝা যাচ্ছে না হয়তো। তারপরে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। আমার ছোট্ট ননদিনীটা আমাদের ভিডিওগুলো সব বানিয়ে দিচ্ছিল। খুব মজা করেছি। দেখো ছোটটা শুয়ে পড়েছে, ও খুব আনন্দ করেছে। এই প্রথমবারও নৌকাতে উঠেছে, কিন্তু ওর কোনো ভয় নেই। আর এই যে অতি সাহসী মানুষ, ওর প্রচুর সাহস। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগ্রাফি করছে, দুলে দুলে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমার ননদিনী যদি জানতে পারতো তার ছেলেটি এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সে দূর থেকে চিৎকার করছিল। সে উঠতেই ভয় পায় এই নৌকায়, সামান্য টোটোতেও সে ভয় পায়। সে দূর থেকে দেখছিল, কিন্তু কিচ্ছু তার করার ছিল না যে তার ছেলেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম নৌকার মধ্যে দিয়ে যাচ্ছে। চিৎকার করছিল দূর থেকে যে বসে পড়ো বসে পড়ো, কিন্তু ও শুনছিল না। ও এতটাই আনন্দ পেয়েছিল। তারপর বরের কিছু ছবি তুলে দিলাম, সুন্দর সুন্দর পোজ দিয়ে ভিডিও করলাম। খুবই স্টাইল দিচ্ছিল ও। এই যে দূর থেকে ননদিনী দেখছে, বলছে আয় আজকে বসে পড় তোরা। ও দূরে থেকে চলে যাওয়ার সময় বলছিল একবার উঠবে, কিন্তু আমরা জানতাম উঠবে না। আর এই যে মা, মাসি, দিদা সবাই মিলে গল্প করছিল ওরা ঘাটের মধ্যে বসে।
তারপরে যাওয়ার সময় আমরা ওদের সাথেও কিছু ছবি তুলে নিয়েছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে নদীর পাড়টায় ওইখানে একটা বড় বটগাছ রয়েছে, দেখলে অনেকটা ভয় লাগবে, তো সেটা দেখার জন্যই আমরা চলে গিয়েছিলাম। এই যে আস্তে আস্তে নামছি, পুরোটাই বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু ভিজে ভিজেও ছিল, তো ভয় লাগছিল পড়ে না যাই, তো ঘাসের ওপর দিয়ে দিয়ে অনেক সাহস করে করে ওদের কাছে গিয়েছিলাম। এই জন্য ননদিনীও আসছে, ওকে আমরা বলছিলাম কিভাবে আসবে, কাদায় পা দিলেই পুরো একদম স্লিপ খেয়ে দেয়। ছোটোটার কিন্তু আমাদের কোনো ভয় নেই, ওর প্রচুর সাহস। আর এই যে এখানে পুজোর পরে যে কাঠামোগুলো থাকে সেখানে রয়েছে, আর একটা নৌকাও বাঁধা রয়েছে। আমি যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে ভয় ভয়, দেখো গাছটা তোমরা দূর থেকে দেখলেই বুঝতে পারবে, কিন্তু তারপরে আমার আর সাহস হয়নি, আমি অর্ধেক যেয়েই আবার ফিরে এসেছি। যাবো ভেবেছিলাম কিন্তু আর যেতে পারিনি। আর এই যে বর গিয়ে ভিডিও করে এসছে, বর না মনে হয় ননদিনেই গিয়েছিল ভিডিওটা করতে, ওদের খুব সাহস বাবা। তোমরা জানিও এই গাছটাকে কী গাছ বলে। তারপরে আমরা ছবি তুলে নিয়েছিলাম, আবার একটু এখানটাতে বোঝই তো সুন্দর পরিবেশ থাকলেই ছবি তুলতে মন করে। তারপরে আমরা আবার টোটো করে ফিরে এসেছিলাম মামা শ্বশুর বাড়িতে, সবার সাথে দেখা করে কথা বলে আমরা ফিরে গিয়েছিলাম বাড়িতে। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা অবশ্যই জানিও। এরকম আরও অনেক ব্লগ যদি দেখতে চাও আমাকে অবশ্যই জানিও, তোমাদের জন্য আমি আবার এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও।